মুসলমানদেরকে এই আমেরিকা, এই ব্রিটিশরা 200 বছর ভারত উপমহাদেশ শাসন করছে। কত বছর? কম বেশ 200 বছর শাসন করছে। এই 200 বছরের ভিতরে এই ব্রিটিশরা কয়েকটা বিষয় খুব বেশি মোটা দাগে লক্ষ্য করেছে যে এই মুসলমানদেরকে গোলাম হিসাবে রাখতে হইলে কয়েকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হইল মুসলমানদের ভেতর থেকে, মুসলমানদের দিল ও দিমাগ থেকে জিহাদকে মুছে ফেলতে হবে। জিহাদকে মুছে ফেলতে হবে। আজকের সমাজে গ্রামকে গ্রাম হাজারো মুসলমানকে আপনি বলেন জিহাদের জন্য প্রস্তুত হওয়ার জন্য, সে বলবে জিহাদ তো জঙ্গি, জিহাদ কি? জিহাদ তো সন্ত্রাসী, জিহাদ তো কি? সন্ত্রাসী, জিহাদ তো জঙ্গি। এই আমেরিকা, এই ব্রিটিশরা কিভাবে আমাদের মাইন্ড ওয়াশ করেছে চিন্তা করেন। অথচ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায়, হযরত রাসূল একটু খেয়াল করে শুনবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব গ্রহণ করে জিহাদ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন। নিজের জীবদ্দশায় 73টা যুদ্ধের কাফেলা আল্লাহ রাসূল নিজে পাঠাইছেন। আজকে তারা দেখছে যে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে বলে এদেরকে মসজিদে ঢুকিয়ে দাও, এরা নামাজ আর রোজা নিয়ে পড়ে থাকুক, এরা জিহাদ শুনলে জঙ্গি মনে করুন। জঙ্গি মানে এরা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। জঙ্গি মানে এরা দুনিয়ার কি মানুষ? সবচেয়ে খারাপ মানুষ। অথচ জঙ্গি মানে কি? জঙ্গি ফার্সি শব্দ, যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। এটা দুই অর্থ হইতে পারে। যদি কেউ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, সে জঙ্গি কি খারাপ না ভালো? ভালো না? কিন্তু মূল বিষয়টা কি? মুসলমানদেরকে তারা আজকে এই বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে দিছে। এই বিষয়টা ঢুকিয়ে দিছে যে মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু জিহাদ শুনলেই মুসলমানরা খারাপ মনে করবে। অথচ কোরআনুল কারীমের কত ভাগ জিহাদের কথা বলেছে। সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন, যখনই দেখবে অন্যায় অরাজকতা যেখানে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন হচ্ছে, সাথে সাথে তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও। কিন্তু আমাদেরকে জিহাদ থেকে এমনভাবে দূরে সরাইছে, আজকে জিহাদ শুনলেই আমরা খারাপ মনে করি, জিহাদ শুনলেই খারাপ মনে করি। অথচ জিহাদ কেমন ফরজ? জিহাদ নামাজের চাইতেও আরো বড় ফরজ। কেমন জানেন? যদি যুদ্ধ করা অবস্থায়, ইসলামের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা অবস্থায় নামাজের যদি সময় হয়, ইসলামের নিয়ম হইল নামাজ পড়ে পড়বেন, আগে জিহাদ শেষ করেন। এমন গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটাকে এমনভাবে মডিফাই করছে, আজকে আমরা জিহাদ শুনলেই মনে করি জঙ্গি, জিহাদ শুনলেই মনে করি সন্ত্রাসী। অথচ তারা দেখেন, হিটলারের নাম শুনলেন? হিটলার 60 লক্ষ ইহুদি মারছে। কত লক্ষ? কোনদিন এই শয়তানগুলা হিটলারকে জঙ্গি বলছে? কোনদিন বলছে? বলে না। এই যে ইসরায়েলের এই পাপিষ্ঠর বর্বরগুলা লক্ষ লক্ষ মুসলমান নারী আর শিশুকে মারতেছে, কেউ ইসরায়েলের কেউ জঙ্গি বলছে? কিন্তু দেখা যায় যখনই আমার নির্যাতিত মা, বোন, আমার স্ত্রী, আমার সন্তানের ইজ্জত রক্ষা করার জন্য অন্যায়ের মোকাবেলায় ওসামা বিন লাদেন, মোল্লা উমর যখনই তারা জিহাদের জন্য ডাক দেয়, তখনই মোল্লা উমর জঙ্গি। শুনেন নাই? মোল্লা উমর জঙ্গি, ওসামা বিন লাদেন জঙ্গি, এরা জঙ্গি। অথচ তারা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে হত্যা করতেছে, কোটি কোটি। গুজরাটে 2002 সালে এক গড়ের মধ্যে 790 জন মুসলমানকে জ্বালিয়ে অঙ্গার করে দেওয়া হয়েছে। তারা জঙ্গি না। জঙ্গি হইলেও যদি কোনো মুসলমান অন্যায়ের বিপক্ষে শুধুমাত্র একবার একটা আওয়াজ দেয়, না অন্যায়ের এই অরাজকতা আমরা চলতে দেব না, সাথে সাথে তার নাম সে জঙ্গি। অথচ তারা লক্ষ লক্ষ মানুষ মারে, তাদেরকে কেউ কি বলে না। মানে মুসলমানদের সাথে জঙ্গি শব্দটাকে তারা খাস করে দিছে, নির্দিষ্ট। মুসলমানরা যদি নিজের দাবি পূরণ করতে চায়, মুসলমানরা যদি তার নিজের ভাই আর বোনকে বাঁচাইতে চায়, মুসলমানরা যদি নিজের ইজ্জত আব্রুর হেফাজতের জন্য লড়াই করতে চায়, তাইলে এই মুসলমান কি মুসলমান? জঙ্গি মুসলমান।
সন্ত্রাসী মুসলমান, তাদের সাথে জঙ্গির কোনো সম্পর্ক নাই। জঙ্গির যত সম্পর্ক সব কার সাথে? মুসলমানদের সাথে। এত সব নির্যাতন, এই যে কাশ্মীর, আরাকান, লিবিয়া, ফিলিস্তিন, এই যে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করতেছে, এরা মুসলমান? এরা কেউ মুসলমান ছিল এরা হত্যা করতেছে? তাদেরকে তো কেউ জঙ্গি বলে না। কিন্তু মুসলমান যদি নিজের দাবিগুলো পূরণ করার জন্য, নিজের উপর অন্যায় হচ্ছে এইটার প্রতিবাদে অস্ত্র হাতে নেয়, মুসলমান হয়ে যায় কি এই জঙ্গি? কেন? কারণ আমেরিকা আমাদেরকে শিখাইছে এভাবে 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 জঙ্গি, এভাবে 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 জঙ্গি। এরা জঙ্গি। মুসলমান মানেই প্রতিবাদী মুসলমান, বিপ্লবী মুসলমান মানেই তুমি জঙ্গি। কথাটা বুঝছেন? এই সুযোগ নিয়ে মুসলমানদের মাইন্ড ওয়াশ করতে করতে 200 বছর তো গেছে। 200 বছরের এই দাসত্বের গুলামির জিঞ্জিরে থেকে মুসলমানদের ভিতরে যে বিষয়টা সবচেয়ে বেশি ঢুকে যাচ্ছে, এটা কি? সব ইবাদত করা যাবে, শুধুমাত্র জিহাদ নামক ইবাদত করা যাবে না। অথচ এটা কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, একটা কথা বলে শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন পৃথিবীর বিখ্যাত এক বুজুর্গ আলেম এবং মুহাদ্দিস। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি খানায়ে কাবা, বুঝছেন না, খানায়ে কাবার সামনে নামাজের মধ্যে দাঁড়াইছেন। এটা কেমন ইবাদতের বিষয়, এটা ছোট বিষয়। খানায়ে কাবার সামনে নামাজের মধ্যে দাঁড়াইছেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহর এক বান্দা আসিয়া জিজ্ঞেস করছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই মুহূর্তে আপনি খানায়ে কাবার চত্বরের সামনে নামাজের মধ্যে দাঁড়াইছেন, আর ঠিক এই মুহূর্তে মুসলমানদের যে সীমান্ত আছে, সীমান্ত পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক খানায়ে কাবার চত্বরের সামনে দাঁড়ানো, এইটা বেশি সওয়াবের কাজ না মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সীমান্তে দাঁড়িয়ে আছে তার দাঁড়ানোটা বেশি সওয়াবের কাজ? আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, আমার মতো আব্দুল্লাহ ইবনে মুবারকের এরকম দাঁড়ানো যদি 1 কোটি বার আল্লাহর রাখা হয়, মুসলমানদের ইজ্জত রক্ষার জন্য, মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে মুসলমান সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছে, তার সওয়াব 1000 কোটি লক্ষ গুণ বেশি। জিহাদ কেমন দামি! জিহাদ শুরুই হয়েছে মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জিহাদ কেন? আল্লাহ রসুল একটা যুদ্ধ আল্লাহ রসুল নিজের থেকে করেন নাই। আক্রমণমূলক কোনো যুদ্ধ নাই ইসলামের মধ্যে। যত যুদ্ধ আছে সব প্রতিরক্ষামূলক। আজকে ফিলিস্তিনে আমার লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনকে হত্যা করে ফেলতেছে, আমি কি প্রতিরক্ষা করতে পারি না? আমার কি সামর্থ্য নাই? 200 কোটি মুসলমান আছে, কিন্তু কেউ এটার বিষয় নেই, কারো কোনো হস্তক্ষেপ নেই। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত হন, সময় আসতেছে। যত সময় যাচ্ছে আমার কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এগুলা আগামী 10 বছর পরের বাস্তবতা। আপনি লিখে রাখেন, এগুলো আগামী 10 বছর পরের বাস্তবতা। সবাই প্রস্তুত হচ্ছে। এই যে ইহুদিরা ফিলিস্তিনের এই যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য তারা যে এত বেশি মুসলমানকে মারতেছে, এটা যে কোনো মূল্যে যে কোনোভাবে দখল করতে হবে। কারণ জানেন, এরা এখানে তার টেম্পল বানাইতে চায়। এরা এখানে এটা হইল বাইতুল মুকাদ্দাস, এটা হইল পৃথিবীর ঠিক মধ্যবর্তী জায়গা। এইখান থেকে তাদের খেয়াল হইল তাদের মাসিহ দাজ্জাল আসবে, সে এই ঠিক মধ্যখান থেকে, মিডিল থেকে পুরো পৃথিবী শাসন করবে। এজন্য তারা যে কোনো মূল্যে যে কোনোভাবে এটাকে দখল করা লাগবে। সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছে। এই ভারতের গুজরাটের কসাই মুজি বলেন আর যারাই বলেন, এই হবিসগুলো, এই মুশরিকগুলো, এই পত্তলিকগুলো, তারাও জানে অচিরেই একটা যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের মধ্যে কয়েকটা হাদিস এই মর্মে বলেছেন যে গাজওয়াতুল হিন্দ, ভারতের মধ্যে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে অসংখ্য অগণিত মানুষ। আবু হুরায়রা বলেন, আমি যদি আমার জীবদ্দশায় এই যুদ্ধ পাইতাম, আমি নিজে এই যুদ্ধের মধ্যে শরীক হইতাম। যদি আমি মারা যাইতাম তাইলে আমি নিশ্চিতভাবে জান্নাতি হইতাম। বুঝছেন? সবাই প্রস্তুত হচ্ছে। ইহুদিরা তাদের মতো করে প্রস্তুত হচ্ছে, খ্রিস্টানরা তাদের মতো করে প্রস্তুত হচ্ছে, বেঈমানরা, পৌত্তলিকরা, মুশরিকরা তারাও প্রস্তুত হচ্ছে, আর মুসলমানরা ঘুমিয়ে আছে। এরা না ইসলাম মানে, না কোরআন মানে, না হাদিস মানে, ওই নাম মাত্র আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান করতেছে। তুমি কিসের মুসলমান? নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায়। নামাজ না পড়লে মুমিন হওয়া যায়, কি হওয়া যায় না?
মুসলমান হওয়া যায় না। মুসলমান মানে আত্মসমর্পণ করা। আমার কথা যদি কারো ডাউট থাকে দেখে নিয়ে সার্চ করে। ইসলাম মানে নিজেকে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার পরে আল্লাহর কথা মানলা না, তুমি আর মুসলমান রও নাই, হ্যাঁ তুমি মুমিন। যতক্ষণ পর্যন্ত নিজের পুরো জিন্দগিতে আল্লাহর আদর্শকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুন্নত দ্বীনকে পুরো জিন্দগিতে ফিট না করবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবনে অসফলতা আসবে না, সামাজিক জীবনে অসফলতা আসবে না, রাষ্ট্রীয় জীবনে অসফলতা আসবে না, আন্তর্জাতিক জীবনে সফলতা আসবে না। যখনই আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনিত সুন্দর জীবন ব্যবস্থা ইসলামকে গ্রহণ করব, তখনই আমার দিন সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে, সব কিছু আলোকিত হবে। আমরা সবাই প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রস্তুত আছি? সবাই আছি? জিহাদ খুব খেয়াল করে শুনুন। জিহাদ শুনলে কেউ খারাপ মনে করবেন না। জিহাদ ইসলামের একটা ফরজ ইবাদত। জিহাদ কোনোদিন অন্যায়ের জন্য না। ইসলাম অন্যায়ের জিহাদ, ইসলাম জিহাদকে প্রবর্তন করেছে অন্যায়কে সমূলে উৎপাদন করার জন্য, অন্যায়কে সরানোর জন্য ইসলাম জিহাদকে প্রমোট করছে। আর জিহাদ শুনলেই আমরা খারাপ মনে করি। জিহাদকে কোনোভাবেই খারাপ মনে করবেন না। জিহাদ, এই যারা জিহাদ মুজাহিদ, যারা জিহাদ করতেছে, এরা আমাদের মতো আমলগারের মতো হাজার আমলগার একত্রিত করলেও একজন মুজাহিদ যে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে তার সমান হবে না। অতএব কোনোভাবেই তাদেরকে আমরা কত সহযোগিতা করতে পারতেছি না, কমপক্ষে দিল থেকে তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। আমরা এতটুকু মনে রাখবো। আরেকটা হাদিস, শেষ হাদিস শোনাই। আল্লাহর রাসূল বলেন, কোনো মানুষ মারা গেছে, খুব খেয়াল করে শুনে, কোনো মানুষ মারা গেছে অথচ সে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, অথবা যুদ্ধ যদি তৈরি হয়, সংগঠিত হয়, আমি যুদ্ধের মধ্যে শরিক হব, এই ইচ্ছাও তার ছিল না, এমন অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন মাতা আলান নিফাক, হে মুনাফিক অবস্থায় মারা গেছে। তারা বুঝছেন? হয় জেহাদ করা লাগবে, অথবা যদি যে কোনো মুহূর্তে জেহাদ লাগে, আমি আমার জান ও মাল দিয়ে জিহাদের মধ্যে শরিক হব, সবার সাথে মুজাহিদদের কাফেলার সাথে শরিক হব। এই দুই পথ ছাড়া 3 নম্বর পথে কেউ মারা গেছে, নবী বলেন সে মুনাফিক অবস্থায় মারা গেছে। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, না জানান না, সে মুনাফিক অবস্থায় মারা গেছে। কত দামি ইবাদতের নাম জিহাদ। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীন রক্ষার জন্য, নিজেকে রক্ষার জন্য, ইসলামের জন্য কবুল করুন। সবাই বলি আমিন, জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।